আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি তিনি আমাকে এবং আপনাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী দ্বীনি ইদারার মুবারক মাহফিলে দ্বীনের সবক নেয়ার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে এখন যে হাজির হয়েছি অনেক কোরবানির পরে। মূলত আজকে আপনাদের এখানে আমার থাকার কথা না, এটা আমি মৌলানা আমিনুল ইসলাম সাহেব, মৌলানা লুৎফুর রহমান সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব কাউকে বলি নাই। এই জন্য বলি নাই যে যদি বলতাম মানুষ যে হঠাৎ খারাপ থেকে পড়ে যায় এরকম পড়ে যেত, পেরেশানির কারণে বলি নাই। আমি আমার মুহাব্বতের মাদ্রাসা এটা বুঝানোর জন্য এটা বলতেছি। আজকে উম্মুল মাদারিস আমাদের এশিয়া উপমহাদেশের মধ্যে দারুল উলুম দেওবন্দের পরে সবচেয়ে বড় দ্বীনি মার্কাজ হাটহাজারী মাদ্রাসা, নাম শুনেন নাই? হাটহাজারী মাদ্রাসার আজকে বাৎসরিক মাহফিল। আমি ওই মাদ্রাসার একদম নগণ্য একজন ছাত্র, কিন্তু ওখানে আমাকে বয়ান করবার জন্য বক্তা যাদের লিস্টি থাকে এর মধ্যে আমাকে প্রতি বৎসর হুকুম করা হয় যাওয়ার জন্য। এটা হলো তাদের যে স্নেহ মায়া আমার প্রতি, মাদ্রাসার বড় হুজুরদের সহ সেই। আমার আজকে ওখানে বয়ানের টাইম দেওয়া ছিল আসরের আগে হাটহাজারী মাদ্রাসায়। এখানে আমার বয়ানটা করতে হবে। হাটহাজারী তো এত পাওয়ার আল্লাহ দিছে যে আজকে যদি 100টা মাহফিলও থাকতো আমাকে নির্দেশ দিলে সব মাহফিল ক্যান্সেল করে আমি ওখানে যেতে বাধ্য ছিলাম। এই পাওয়ার হাটহাজারী মাদ্রাসার আছে কিনা? আছে। আমি ওনাদেরকে বলছি আমি ফজরের পরে বয়ান করব, এরপরেও আমাকে যদি ছুটি দেওয়া যায়, আর না দেওয়া গেলে ঠিক আছে আমি থাকবো। আল্লাহর মেহেরবানি আমার হুজুররা আমার এই দরখাস্ত কবুল করছেন এই বছরের জন্য। সেজন্য আমি গতকালকে অনেকগুলো প্রোগ্রাম শেষ করে রাত্রে 2টায় ট্রেনে উঠছি। ট্রেনে উঠা সকাল 7:30টায় গিয়ে চিটাগং নামছি। নাইমা 7:45 না 8টার দিকে হাটহাজারী মাদ্রাসায় গেছি। 8টা 20 মিনিটে স্টেজে উঠছি। 9:15 পর্যন্ত স্টেজে কথা বলার চেষ্টা করলাম। এরপরে এয়ারপোর্টে দৌড়ে আসছি 11টার ফ্লাইটে। 12টায় এসে নামছি, আল্লাহ আনাইছে, জুমার নামাজ পড়াইছি। এরপরে উদ্দেশ্য ছিল যাতে চেয়ারম্যান বাড়ি মাদ্রাসা এখানে আমার উপস্থিতিটা যেন সফল হয়। এই জন্য এই কোরবানি পুরাটাই দিছি এই মুহাব্বতকে সামনে রাখা। এখানে আমার অনেক মুহাব্বতের মানুষ আছে, বিশেষ করে আমার প্রিয় মাওলানা আমিনুল হক সাহেব, লুৎফুর রহমান সাহেব, এরকম অনেকেই আছেন। যেই কারণে আমি মনে করছি যে তাদের এই দ্বীনি খিদমাতের মধ্যে আমি ছোট একজন মানুষ, তাদের পাশে থাকার জন্য এটাও হয়তো একটা জরিয়া হবে। এই জন্য আমি হাজির হওয়া। আমি ওই রকম বড় মাপের কেউ না, শুধুমাত্র আল্লাহ যেন আমার মাফ করে দেন এই জন্যই মূলত আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে পবিত্রতার জিন্দেগি দান করেন, বিনা হিসাবে জান্নাতি হিসাবে কবুল করেন। ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে আল্লাহ জান্নাতি বানায় দেন, আমিন করেন। এছাড়া উপায় নেই। টাকা পয়সা অনেক, ঘর বাড়ি অনেক ভালো, কিন্তু জান্নাতে যাইতে পারলো না। এই টাকার কোনো মূল্য হবে? ওই জান্নাতের আশাটা সামনে রাখা, জান্নাতকে সামনে রাখা। আমি আপনাদের সামনে একটি আয়াতে, ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার হঠাৎ মনে চাইলো আমি শুধু এই আয়াতকে সামনে নিয়েই কথা বলার চেষ্টা করবো কিছুক্ষণ ইনশাআল্লাহ। কালামে পাকে আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে
আমাদের হাবিবে পাককে দোয়া শিখাইছেন, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন না রব্বি জিদনি ইলমা, খুব মহব্বতের সাথে বলেন না রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি বলুন, হে আমার রব আপনি আমার ইলম বাড়িয়ে দিন, আমার ইলম আপনি বাড়িয়ে দিন। এই ইলম বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার এই সবক আল্লাহ নবীজিকে শিখাইছেন। ইলম বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, এর দ্বারা আল্লাহ তাআলা নবী পাককে, নবীর উম্মতকে বুঝাইতেছেন সহি তরিকায় থাকার জন্য, আমল বিশুদ্ধ করবার জন্য, ঈমান সহি করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, হাবিবে পাককে পাওয়ার জন্য, হক বুঝার জন্য, বাতিল থেকে বেঁচে থাকার জন্য, সকল বিদআত এবং গুমরাহি থেকে নিজেকে রক্ষা করবার জন্য এক নম্বরের মূল চাবিকাঠি হইল ইলম। বলেন মূল চাবিকাঠি কি? ইলম। বলেন মূল চাবিকাঠি কি? ইলম। ইলমের আবিধানিক অর্থ হইল জ্ঞান। ক খ গ ঘ এ বি সি ডি, সরেয় সরায়া, হ্রস্বই দীর্ঘই, এগুলো জ্ঞান। আপনি আমি বাংলা পড়ছি, অঙ্ক পড়ছি, ইংরেজি পড়ছি, ভূগোল পড়ছি, বিজ্ঞান পড়ছি, যত রকমের পড়াশোনা দুনিয়াকে সাজাবার জন্য, নিজেকে চালাবার জন্য জাগতিক শিক্ষা আমরা অর্জন করছি, এই সবগুলো জ্ঞান। কিন্তু কোরআন হাদিসের ভাষায় এই জ্ঞানগুলোকে ইলম বলা হবে না। এগুলো জ্ঞান, জাগতিক শিক্ষা। কিন্তু কোরআনে কারীমে যে ইলমের জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, এই ইলম দিয়া জাগতিক জ্ঞান বোঝানো হয় নাই। তাফসীরের কিতাবে, হাদিসের ব্যাখ্যা যত গ্রন্থ আছে সবগুলোর মধ্যে এই কথাই আছে, কোরআন এবং হাদিসে যত জায়গায় ইলম শব্দ আছে, এই ইলমের দ্বারা উদ্দেশ্য শরীয়তের ইলম, কোরআন হাদিসের ইলম। কথা কি বুঝে আসতেছে ভাই? বলেন যত জায়গায় ইলম শব্দ আছে কোরআন হাদিসে, এর দ্বারা উদ্দেশ্য জাগতিক জ্ঞান না কোরআন হাদিসের ইলম? জাগতিক জ্ঞান না শরীয়তের ইলম? শরীয়তের ইলম। আল মুরাদু বিল ইলমি ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইলমুশ শরীআহ, হাযা হুয়াল মুরাদ। আমার কথা বুঝতেছেন ভাই? কোরআন হাদিসের ইলম বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছে। কোরআন হাদিসের কোন জায়গায় আল্লাহ নবীকে এইরকম কোন দোয়া শিখান নাই। আল্লাহ আপনি আমার সম্পদ বাড়ায়া দেন, আমার হায়াতকে বাড়ায় দেন, আমার ইজ্জতকে বাড়ায় দেন, আমার ক্ষমতাকে বাড়ায় দেন, আমার নাতিপতি আছে যা আছে এর 100 গুণ পরিমাণ বাড়ায় দেন, আমার ফল ফলাদি জমি জমা যা আছে তার চেয়ে বেশি বাড়ায় দেন। কোন বিষয়, এই জাতীয় কোন বিষয়ের বৃদ্ধির জন্য দোয়া আল্লাহ শিখান নাই। দোয়া আল্লাহ শিখাইছে ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ইলমের গুরুত্ব বোঝানোর জন্য, শরীয়তের জ্ঞান হাসিলের গুরুত্ব বোঝানোর জন্য এই দোয়াটা আল্লাহ শিখাইছে। সবাই পড়েন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বলেন না রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমার ইলম বাড়ায় দেন। ইলম দুই প্রকার। আজকে আমি ইলম নিয়ে এই কথা বলবো, আমার জেনে আসতেছে কথা। আপনাদের কি কষ্ট হইতেছে কোন? বলেন ইলম কয় প্রকার? দুই প্রকার। বলেন ইলম কয় প্রকার? দুই প্রকার। একটা ফরজে আইনের ইলম আর একটা ফরজে কিফায়ার ইলম। একটা ইলমের নাম
ফরজে আইনের ইলম, আরেকটা ইলমের নাম ফরজে কিফায়ার ইলম। বুঝে থাকলে বলেন ইলম কয় প্রকার? একটা ফরজে আইন, আরেকটা ফরজে কিফায়া। বলেন একটা কি, আরেকটা ফরজে কিফায়া। সবাই পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সহি করার নিয়তে সবাই পড়েন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটার নাম হলো সূরা ফাতিহা। আচ্ছা, আমি যে পড়ছি, হাফেজ আলেম ছাড়া অন্য সাথী যারা আছেন, সবার তিলাওয়াত কি এই মুহূর্তে আমার মতো এরকম বিশুদ্ধ হয়ে গেছে? একটু মেহনত করা লাগবে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া যায়? আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে। যদিও কোরআন শরীফের যে কোনো এক সূরা দিয়া নামাজ পড়লেও ফরজ কেরাতের হুকুম আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ অসম্পূর্ণ হয়ে থাকবে সূরা ফাতিহা যদি তিলাওয়াত না করে। এই যে সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়া জরুরি, এই সূরা ফাতিহাটা শেখা শুধুমাত্র ইমাম সাহেবের জন্য জরুরি না সকল মুসল্লিদের জন্য? শুধু খতিব সাহেবের জন্য জরুরি না সব ইমানদারের জন্য? তাইলে বুঝে গেলেন এই সূরা ফাতিহা শেখা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজে কিফায়া না ফরজে আইন? এটা হলো ফরজে আইন, ফরজে আইন। আচ্ছা বলেন তো, ঈমানকে সহি করে শেখা এবং জানা, এটা কি বিশেষ কোনো মানুষের জন্য না সবার জন্য? সমাজের মধ্যে অনেক মানুষ ধোঁকা খাইতেছে। আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, দয়াল বাবার পায়ে যদি সেজদা দেওয়া না হয়, এরকম ঈমান চোরা, ডাকাত, বাটপার সমাজের মধ্যে আছে না নয়? কথা বলে দেওয়ানবাগির কাছে গিয়ে মাথা নত না করলে, আক্রোশের কাছে গিয়ে মাথা নত না করলে, তার পায়ে ধরে চেষ্টা না করলে, মাইল ভান্ডারে গিয়ে কবরের সামনে মাথা না নোয়ালে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। এইরকম ঈমান বিধ্বংসকারী কাফের বেঈমান মুশরিকদের দালাল বাংলাদেশের বিভিন্ন এলাকা মহল্লায় আছে না? সুতরাং কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা ঈমান, কোনটা শিরক বুঝার জন্য এই ইলম শিক্ষা করা, প্রত্যেকটা মুমিন তার ঈমান বাঁচানোর জন্য এই ইলম শিখবার জন্য চেয়ারম্যান বাড়ি মাদ্রাসায় আসা, যে কোনো সহিহ হাক্কানি রব্বানি আলেমের বয়ান শোনা প্রত্যেক মুমিনের ঈমানের হেফাজতের জন্য সুন্নাত না ফরজ?
ইমান সহি করে শেখা সুন্নাত না ফরজ। সাহাবারা ইমান শেখার জন্য শত শত মাইল দূর থেকে আসতেন, ইমান শেখার জন্য, আমল শেখার জন্য, হাদিস শেখার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে বাতিলের টার্গেট একমাত্র তারা, আপনারা জানেন কিনা আমি জানি না। সারা দুনিয়াতে গোটা বাংলাদেশে যত বাতিল আছে, ইমান বিধ্বংসী বাতিল, কুফরি প্রচারকারী বাতিল, বাতিল আকীদা প্রচারকারী বেদাতি যত গ্রুপ বাংলাদেশে আছে, ইসলামকে যারা সহ্য করতে পারে না, ইমানকে যারা সহ্য করতে পারে না, কোরআনের তিলাওয়াতকে যারা সহ্য করতে পারে না, আল্লাহর নামকে যারা সহ্য করতে পারে না, দাড়ি টুপিকে যারা সহ্য করতে পারে না, জান্নাতের কথা যারা সহ্য করতে পারে না, সেই মানুষগুলো বাংলাদেশে একমাত্র তাদের শত্রু মনে করে কাউরি মাদ্রাসা এবং তাদের আলেম সমাজকে। আলেমরাই হইল সকল বাতিলের পথের এক নাম্বারের টাকা। কথা বলেন ঠিক না? এজন্য গত 15 বছর আমরাই বেশি মায়ের খেয়েছি। কথা বলেন ঠিক না? আলেমরা আমরাই বেশি মায়ের খেয়েছি। মায়ের সবাই কম বেশি খাইছে, আওয়ামী বিরোধী যারা ছিল, কিন্তু সবচেয়ে বেশি মায়ের খাইছে আলেম সমাজ। কথা বলেন, কথা বলেন। ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র ভাইরা যারা শাহাদত বরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এবং যারা বীরের বেশে এখনো পর্যন্ত দেশকে আগলে রাখার জন্য, সংস্কারের জন্য তারা ভূমিকা পালন করছে। যারা শাহাদত বরণ করছে তাদের শাহাদতকে আল্লাহ কবুল করেন। যারা যত রকম কোরবানি দিয়েছেন, সকল মুমিন মুসলমানের কোরবানি আর শাহাদতকে আল্লাহ কবুল করেন, দোয়া করি। তবে এই সব সংগ্রাম আন্দোলনের মধ্যে মনে রাখতে হবে, নতুন করে হঠাৎ যারা আন্দোলন করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তবে আমাদের আন্দোলন কিন্তু একসঙ্গে 2013 সাল থেকে শুরু হয়েছে। আপনাদের কি মন খারাপ? আলেমদের একসঙ্গে দুর্বার আন্দোলন, ইমানের হেফাজতের জন্য, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দমনের জন্য দুর্বার আন্দোলন শুরু হয়েছিল। শাহবাগী নাস্তিকদেরকে খতম করবার উদ্দেশ্যে শাপলা চত্বরের মাধ্যমে আমাদের প্রথম অস্তিত্ব আর ইমানি শক্তির জানান আমরা দিয়েছিলাম। সেই তখন থেকে আমরা মামলা আর হামলা নিয়েই ঘুরতেছি। কথা বলেন ঠিক না? কওমি মাদ্রাসার আলেম তাদের সিনার মধ্যে এলেম থাকার কারণে, যাদের সিনার মধ্যে এলেম থাকে তাদের দায়িত্ব অনেক বেশি হয়। সেই কারণে বিগত 15 বছর পবন পীড়নের সম্মুখীন হওয়া সত্ত্বেও আলেমরা থামে নাই, আলেমদের কণ্ঠ নিচু হয় নাই। সেই কারণে সেই সকল আলেমরা মাঠে ময়দানে শক্তি দিয়ে কথা বলতো, মাঠে ময়দানে নির্ভয়ে কথা বলতো, হকের আওয়াজ দিয়ে কথা বলতো, ইমান বিধ্বংসী চক্রের বিরুদ্ধে কথা বলতো। সেই সকল আলেমদের নাম ধরে ধরে প্রথমে হামলা, তারপরে মামলা, তারপরে জেলখানা, তারপরে আয়নাঘর, তারপরে তার ইজ্জতের উপরে আঘাত। উদ্দেশ্য একটাই ছিল, তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা। কিন্তু আল্লাহ আগস্টের 5 তারিখ বুঝাইয়া দিছে, আল্লাহ তাআলার ক্ষমতার সামনে পৃথিবীর কোন ক্ষমতা টিকতে পারে না। উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সকল বাতিলের টার্গেট হয়ে কাজ করে এই দেশে। টার্গেটে পরিণত হয়ে কাজ করা কিন্তু সহজ না, বরং কঠিন। কথা বলেন ঠিক না? সবাই টার্গেট করে আলেম সমাজকে। আলেম সমাজ মানে উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার আলেমদেরকে টার্গেট করে। শুনেন, যেই গাছের মধ্যে ঢিল মারে মনে করতে হইবে ওইটার মধ্যে পুঁজি বাট্টা ভালা। কথা বলেন ঠিক না? যে ঘরের মধ্যে চুরার নজর পড়ে, ডাকাতের নজর পড়ে, মনে করতে হইবে ওখানে মূলধন ভালো আছে। ওখানে আছে বললেই চুরেও সেখানে নজর দেয়, ডাকাতেও সেখানে নজর দেয়, সবার নজর ওখানেই পড়ে।
সব বাতিলের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, কাদিয়ানীদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, হিজবুত তাওহীদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, সারা বাংলাদেশে যত বেদাতি গোষ্ঠী আছে তাদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, নবীর দুশ্মনদের টার্গেট যেহেতু কওমি ওলামা, দেওবন্দের ওলামা, মনে রাখতে হবে এই কওমি মাদ্রাসাই আমাদের সকলের ঈমান বাঁচাবার জন্য দুর্গ হিসাবে কাজ করছে। সারা দুনিয়ার কেউ থাকার দরকার নেই, আলেমরা লড়ে যাবে, ইসলামকে রক্ষার জন্য লড়ে যাবে, দ্বীনের হেফাজতের জন্য লড়ে যাবে। আপনারা যদি পাশে থাকবেন কপাল খুলবে, পাশে যদি না থাকেন 5 তারিখে যেমনি মানুষ পালাইছে সামনেও এমনি পালাইতে হইব। খানা খায়া কিন্তু যাইতে পারে নাই, ঠিক কিনা? 116 জন আলেমের নামে দুর্নীতিবাজের মামলা দিছিল বাংলাদেশের বিখ্যাত কালামানি। মানিক তো কত রকমের মানিকে আছে, আপনাদের এলাকার কেউ মানিক থাকলে ভাই মন খারাপ করেন না, আমি কালামানিকের কথা বলতেছি। এই কালামানিকে বাংলাদেশে দুর্নীতিবাজ খুঁজে পায় নাই, যারা চুরি ডাকাতি করতে করতে এই দেশের মানুষের ঘামের টাকা বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকার বস্তা বিদেশে যারা পাড়ি দিয়েছে, বিদেশে পাস করেছে, তাদেরকে দুর্নীতির আওতায় আনার চিন্তা না করে 1 নম্বরের দুর্নীতিবাজের নাম দিছে আল্লামা নুরুল ইসলাম মুলিপুর হিসাবের নাম। শয়তান আর কি করতো, হ্যাঁ ডিউটিটা কি? কালামানি থাকতে শয়তানের ডিউটিটা কি এবার চিন্তা করে। এই আমার কথা বুঝতেছেন আপনারা? চিন্তা করছিল দুনিয়াতে খুব সুখী হবে, শেষ পর্যন্ত কালো মালিকের কপালে আর সুখ জুটল না, কলা পাতায় শুয়াও শেষ রক্ষা হইল না। কথা বলে ঠিক কিনা? আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আগস্টের 5 তারিখ পর্যন্ত বিগত 15-16 বছরে যারা জুলুম নির্যাতন করেছেন, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিপ্লব দেখিয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খেদমত করেছি, দেশের জন্য খেদমত করেছি, ইসলামের জন্য খেদমত করেছি। আমরা ভরে যাই নাই, আমরা আগের চেয়ে বড় শক্তিশালী অবস্থায় জাগ্রত আছি। সামনে যারা নির্বাচন করে জিতে ক্ষমতার চেয়ারে বসতে চায় তাদের জন্য বিগত 5 তারিখ কিন্তু বহুত বড় শিক্ষা। ইসলামের পক্ষে তারা যদি থেকে দেশ চালাতে চায় ওয়েলকাম জানাবো, সহযোগিতা করবো সর্বদিক থেকে। সামনে যারা ক্ষমতায় আসবে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পিছনের জালেম সরকার 15 বছর টিকতে পেরেছে, আগামী ইসলাম বিরোধী কোন সরকারকে 15 ঘন্টায়ও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। আমি যে কথা বলছিলাম, ভাই ঈমান কোনটা সহি কোনটা গলত, কোনটা হক কোনটা বাতিল, এটা জানা, ঈমানের এই মাসলা জানা প্রত্যেক মুমিনের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য সুন্নাত না ফরজ। এটা উদাহরণ দিলাম এই পর্যন্ত। এটা হইল ফরজে আইন, আর একটা হইল ফরজে কিফায়ার এলেন। বাইরে ভাই এটা বেশি বেশি শুনলেন না, বিরাট মুসিবত। ফরজে কিফায়া যে কি মুসিবত, শুনতে মনে হয় যেন বাস এক গ্রুপ এটা নিয়ে গেল আর কি, কিন্তু যে নিল এটার মধ্যে যে কি পেরেশানি ভাই। যেদিন থেকে ফরজে কিফায়ার যাত্রা শুরু, ওই দিন থেকেই প্যান্ট বন্ধ, শার্ট পরা বন্ধ, দাড়ি কাটার সুযোগ নাই, খারোয়া পেশাব করার সুযোগ নাই, ওযু ঠিক মতো করতে হবে, নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে খানা খাইতে গেলে দস্তরখানে খাইতে হবে, শুইতে গেলে ডান পাশ হয়ে শুইতে হবে। যাত্রা মাত্র শুরু, তাহলে কথা যদি শুনে বলে
লাঠি একটা সামনে নিয়ে হুজুর বলে, এক আস্তে আদব, জোরে কথা বলতে নাই, উস্তাদের সামনে, মুরব্বীদের সামনে, মাত্র শুরু জীবন, ফরজ থেকে ফায়ার জীবন, এই যাত্রা মাত্র শুরু হইল, বয়স হইল তার মাত্র 5 বছর, শুরু হইছে আলিফ বা তা, এই দিয়া শুরু হয়, 2 বছর যায় কায়দা নাজেরা শেষ করতে, এরপরে হাফেজ হইলে আরো 3 বছর কমপক্ষে, এরপরে আলেম হওয়ার যে মূল যাত্রা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে 16 বছর, কমপক্ষে বুঝেন কমপক্ষে এই 16 বছরের ভিতরে দোকানদারি করা যাব না, ঘরে ঘরে গিয়ে টিউশনি করা যাব না, ব্যবসা বাণিজ্য করা যাব না, আলাদা কোনো চাকরি বাকরি করা যাব না, ওদের ওরা শিক্ষাকে জায়গা পড়ি করা যাবে না। কেন? তো দিনেও পড়া রাত্রেও পড়া। তো প্রতিদিন অন্তত একবারের জন্য বাসার থেকে গিয়ে খানা খেয়ে আসবো, গোসল করে আসবো, পরামর্শ হবে, গোসল এখানে করতে হবে, খাবার এখানে খেতে হবে, মুরগির রান চাবায়া সময় নষ্ট করা যাবে না, ডালের পাতলা পানি খাইবা, প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইবা, 16 বছর একটানা আরবি গ্রামার, 16 বছর একটানা আরবি যত পড়াশোনা, এর ভেতরে অলংকার শাস্ত্র, ফিকহ শাস্ত্র, তাওহীদের শাস্ত্র, সিরাতে রাসূলের শাস্ত্র, তাফসীরের শাস্ত্র, এরপরে এইভাবে আপনি আমরা যাইতে যাইতে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি, এরপরে হায়ার এডুকেশনে যাবে হাদিস, হাদিসের প্রাথমিক ধাপ, এরপরে উচ্চতর, এরপরে সর্বোচ্চতর পর্যায়ে যাবে। এইভাবে হতে হতে একটা ছেলেকে আলেম বানাতে, হাফেজ বানাতে কমপক্ষে একটানা 20 বছর তাকে বিসর্জন দিতে হয় মাদ্রাসার 4 দেয়ালের ভেতরে। শুধুমাত্র বছরের শেষের দিকে রমজান মাস ইচ্ছা করলে বাড়িতে কাটাইতে পারে, এছাড়া পুরা বছর মাদ্রাসার বাইরে থাকার সুযোগ নাই। সময় যে কম দিবে সে দুর্বল আলেম হবে, শেষ পর্যন্ত এলেম কালাম দুর্বল হওয়ার কারণে সে বাতিলের এক অস্ত্র হবে। যেখানে এলেম মজবুত, সেখানে আমল মজবুত, সেখানে ঈমান মজবুত, সেখানে আকীদা মজবুত, সেখানে এলেমের নূর আছে বলে সবাই তার কাছ থেকে সহি রাস্তা পাবে। আর যেখানে নামকে মাসতে এলেম আছে, মাঝে মাঝে ফাঁকি দিছে, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে গেছে, এই সব নামকে মাসতে মৌলবী যারা সময় দিছে 16 বছর কিন্তু পুরা সময় দেয় নাই, এইরকম পেডেল পেডেল মৌলবী যারা হয়েছে, এদের দ্বারাই জামানার এক একটা সাত সাবের মতো গুমরা মৌলবী তৈরি হয়। পেডেল পেডেল মৌলবী দ্বারা আপনারা বুঝাই, মৌলবী কারে বুঝাই একটু। ওই যে ভুলা ইলিশা কাঠ, আপনাদের ওই দিকে যদি কেউ থাকেন, জীবনের নাম শুনছিনি ভুলা? আল্লাহ মেহরবানি, ওই যে আসতে পাওয়া গেছে আল্লাহর মাল। এই ধরেন ভুলা ইলিশা ঘাটে সম্ভবত অনেক বছর আগে, 2000 সালেরও আগে আমি গেছিলাম। আল্লাহ গেছিলেন, তাফসীর ছিল আমার ওখানে 5 দিন ব্যাপী ভুলা ইলিশা ঘাটে। মিশরে পড়াশোনার জন্য গিয়েছিলাম 2000 সালে, এরও আগে ছিল ওই প্রোগ্রাম। সেখানে যে ঘটনা করছে, 5 দিন তাফসীর করছি এককভাবেই, ওখানে আর কোনো মুফাসসির নেই, প্রতিদিন একজনই, ওরও মাহফিল। শেষ দিন দোয়ার আগ মুহূর্তে, দোয়া হয়ে যাবে এখন, সময় প্রস্তুত, আখেরি মোনাজাত হবে, 5 দিনের তাফসীরের শেষ মোনাজাত। হায় হায় রে তাকদীর আমার, এই কালামানি কেটা হাজির। কালামানি কাছে মাথার টুপি কালো, মাফলার কালো, পাঞ্জাবিও কালো, পায়জামাও কালো,
চেহারার কালারটা মাশাআল্লাহ আরো কালো। উনি আসছে, আয়সা আমি তো দোয়া শুরু করে দেব, এমন সময় এই কালামানিকে দিছে পেস লাগায়া। মাহফিল কমিটির সভাপতি না সেক্রেটারি মনে নাই, ওনাকে বলল যে হুজুর তো 5 দিন মাশাআল্লাহ শানদার তাফসীর করেছেন, কিন্তু একটা কাজ হুজুরের না করার কারণে হুজুরের এই পুরা 5 দিনের তাফসীরটাই নষ্ট হয়ে গেল, কোনো কাজে লাগে নাই। সভাপতি সেক্রেটারি আমারে কইতেছে হুজুর দোয়াটা পরে 5 দিনের মাহফিল তো কেমন লাগে নাই। হায় হায় হায়, কি বিপদে বললাম, না জানি কি ভুল হয়ে গেল। আমি বললাম যে আপনি কিভাবে বুঝলেন? তো ওই যে এই মানিকে বুঝছে, দেখাইছে উঠি বুঝছে। পরে সেক্রেটারিটা সভাপতি উঠি তারে জিজ্ঞেস করলেন, আচ্ছা যেটা বাদ পড়ছে ছুটে গেছে, আপনি ওইটারে ধৈরা 5 দিন যে কাজে লাগাইতে পারবেন, এটা কি আপনি আমাদেরকে বলতে পারেন? আমাকে 5 মিনিট সময় দিলে আমি এটা করাই দিতে পারবো, 5 দিনেই কাজে লেগে যাবো। বিপদের মধ্যে পড়ে গেছে 5 দিন। পরে আমাকে দায়িত্বশীলরা বলল, হুজুর কি জানি তার মধ্যে রয়ে গেছে, বুঝতেছি না তো, দেন না 5 মিনিট একটু বলুন। আমি পরে ডরে না জানি এই হুজুর আমার কোন গ্যাপ বুঝা ফেলাইছে, কোনটা জানি সুইটেই গেছে। আমার জীবনে তো এইরকম কথা কোনোদিন শুনি নাই। তাফসীর করছি কোরআন শরীফ থেকে, দোয়া করুন। এবার আমার 5 দিনের তাফসীরই বলে গেছে একবারে রসা ফেলে। বলতেছে আমার 5 মিনিট সময় দেন, কাম বানাই দিন। আমি বলছি দেন, মাইক দেন। এই কালামানিকে খাওয়াইছে এলাকার বড় মাওলানা সাহেব, মাশাআল্লাহ গড়িয়ে বাড়িয়ে মাওলানা সাহেব, দেখতে কোনো সন্দেহ হওয়ার কথা না, এলাকার মধ্যে পরিচিত মাওলানা সাহেব। উনি খাওয়াইছে মাইক নিয়া। উনি বলল যে হুজুর তো খুব সুন্দর তাফসীর করছেন 5 দিন, তবে মাহফিলটা কবুল হয় নাই। মাহফিলটাকে কবুল করার জন্য সবাই মিলে চলেন দাঁড়ায় ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি করি। মেজাজটা যে ভাই খারাপ হইল ভাই, কবুল এক ধমক দিলাম মাইক দিয়া, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি খারাপ কইবা কবুল করাইতা তোরে মাইক ছাইরা স্টেজে কোলাপ দিয়া খারাপ। আল্লাহুম্মা আমিন শুরু করে দিছি দোয়া। ভাই আমার জীবনে এমন দোয়া আর কোনোদিন করছি আমার মনে পড়ে না। আর সামনে আল্লাহর নসিবে কি রাখে আল্লাহই জানে। 1.5 থেকে পরে 2 ঘন্টা দোয়া করছি। কি দোয়া এবার চিন্তা করে আমার এটা ইতিহাস মনে হইলে বড় অবাক লাগে। হেকমতে কাজ করতে হয় অনেক জায়গায়। এই মৌলানা সাহেব পুরো এলাকার মধ্যে আগে হাইটা হাইটা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যবসা করছে। এখন হুট করে আমি না করে দিলে এই মানুষগুলো আমার বিরুদ্ধে চলে আসবে। এই জন্য তাদেরকে বয়ানটা শুনাই দিব। বয়ান কেমনে শোনাবো? দোয়া করছি, দোয়ার ভিতরে বয়ান চালাই দিচ্ছি। দোয়ার মধ্যে তো মনে না চাইলেও তো আপনি কিছু বলতে পারতেন না, চুপ করে থাকতেন। বুঝতে কথা না, টেকনিকে শিকড়ে বয়া দিচ্ছি। একবারে 1.5 পরে 2 ঘন্টা দোয়ার ভিতরে বয়ান। এই কিয়াম এটা যে নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। প্রথম এর আবিষ্কার কে করছে? এটা দ্বারা করলে কি গুনাহ হবে, বেদাত কেন হবে? যারা এটা করে তারা যে কোনো দলিল দিতে পারবে না। আমি মোটামুটি দুয়ার ভিতরে এই সবগুলো সাইজ করতেছি। এখন সবাই তো দুয়া হাত ধরে রাখছে, হাত কেউ ছাড়ে আবার ধরে, কত ধরে লাগা যায়। এইভাবে বয়ান কইরা দুয়ার ভিতরে শেষ দিকে কয়েক মিনিট আল্লাহ তুমি কবুল করো, মাফ করে দাও, শেষের দিকে বইলা দুয়া শেষ করছি। আচ্ছা আপনারা কি মনে করেন এই 1.5 পৌনে 2 ঘন্টা যে বয়ান করছি এটার একটা অ্যাকশন হইব না? শ্রোতা যারা ছিল হাজার হাজার, দুয়াটা শেষ কইরাই কয় এ মৌলবীরে তো আগুন। আমি বললাম যে না, উনি আলেম মানুষ, তার দায়িত্বটা আমার উপরে ছাড়েন। পরে এই মৌলানা সাহেব বললাম যে আমার আপনি কোনো পেরেশানি উঠায়েন না, আপনি আমার সঙ্গে চলেন। নিয়ে গেছি, খাওয়াইছে রুমের মধ্যে। পরের দিন আমি আসবো, রাত্রে তো আর আসা যাবে না।
একসঙ্গে বসে অনেক মানুষ বসা। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি যে এই কাজটা করলেন, এতগুলো মানুষের সামনে আমাকে প্রশ্নবিদ্ধ করলেন, এলেনকে প্রশ্নবিদ্ধ করলেন, আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি, কোন দলিলের দরকার নাই, আপনার জীবনে কোন একটা হাদিস যদি শিক্ষা থাকে, একটা হাদিস সেটাই পারে, আপনি আমাকে শোনাইবেন। আমি খালি জিজ্ঞেস করব, এখানে জবর কেন হলো, জের কেন হলো না, এর জবটা খালি আপনাকে দিতে বা আপনি যে হাদিস বলবেন এটার মধ্যে আমি আপনাকে জিজ্ঞেস করবো। কোন বিষয়বস্তু দরকার নাই। আপনার জীবনে যা করছেন একটা হাদিস যদি পারেন মুখস্থ, ওই হাদিসটা আমাকে বলবেন। আমি শুধু একটা প্রশ্ন করব, জবর কেন হইল, জের কেন হইল না, তানবিন কেন হইল, কেন তানবিন হইল না, এই প্রশ্ন আমি করব। গ্রামারের আলোকে আপনি জবাব দিতে হবে। আপনি কি মনে করেন আমি তার এই প্রশ্নটা করার পরে তার উপরে আঘাত করছি না মাজা ভেঙে দিছি? বেচারার তো হালাত কেমন হয়েছে যে আমারে এইভাবে দরাশাই করলো হুজুরে, আমাকে জবাব দিল অনেক মানুষের সামনে, হুজুর এখন কানে কানে একটা কথা কই, আমি কোন আলেম না, আলেম না তো সবাই আপনারা আলেম কর, হুজুর বাপসাবে আলেম বুঝাই। কথা কি বুঝতে পারতেছেন? বাপসাবে আলেমের লেবাস ধরতে, সুরত ধরতে 1 ঘন্টা সময় নেবেন। না হয় আপনি আয়েন, মাথার মধ্যে লম্বা একটা পাখি বেঁধে দিব, লম্বা একটা জুব্বা আপনার জন্য মাওনা চৌরাস্তার কোনো ইয়া যদি দোকান যদি থাকে কিনে আইন আপনাকে পড়াবো, এক হাতে একটা লাঠি ধরাই দেব, আর এক হাতে একটা তসবি ধরাই দেব, দাড়ি তোমার সাদা লম্বা আছেই, এরপরে এক খেলি পান দিয়ে দিব, চাবাইবেন আর টপ টপ করে লাল পানির ফুটা পালাইবেন, আর যেখানে চাইবেন আস্তে আস্তে করে সালাম দিবেন, পাপ সাপ ধরাইবেন। এইরকম যেটা আবার শরীফের ইমাম সাহেব কুদ্দুস জানে, আমার যে লেবাস আমি তো এর চেয়ে বেশি জানি। এইরকম একটা লেবাসে মৌলবী বানাইতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। লাগবে? কথা বলে লাগবে। কিন্তু আপনি যদি কোন হাদিস নিয়ে আমার সামনে আসেন আর আমি যদি প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে হয়, 1 ঘন্টার পড়াশোনা দিয়ে এই জবাব দিতে পারবেন না। 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পড়াশোনা করে জবাব দিতে পারবেন না। কারি মাদ্রাসায় 15-20 বছর একটানা পড়াশোনা করে পূর্ণাঙ্গ আলেম হওয়ার পরে ফতোয়া ফরায়েজের জবাব দেওয়া যাবে সহি তরিকায়, এর বাইরে জবাব দেওয়ার কোন রাস্তা না। শোনেন, ওই 8 রশির নাম শুনছেন আপনারা? রশি বলেছেন, 8 রশির এক দালালের সাংবাদিকরা করছে, আপনি কি মাওলানা শাহ? বলে জি। আপনি 8 রশির দরবারের মাওলানা শাহ? বলেছি। আপনি 8 রশি মাওলানা শাহ হয়ে 8 রশির দালালি কেমনে করেন? কোরআন হাদিস আছে, দলিল আছে। কথা বুঝতেছেন নাকি? সাংবাদিকরা কিন্তু মারাত্মক। যারে ধরব, ইজ্জত সম্মান রাখার যদি চিন্তা থাকে আসমানে উঠাইব, আর যদি মানিজ্য খোয়ানোর চিন্তা থাকে 2 মিনিটে আসমান থেকে জমিনে আসার দিব, এমন ভাবে আওয়াজ করতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ ছাড়া নয়। সাংবাদিকরা সবাই মিলে ধরছে, আপনি আপনাদের দরবারের মাওলানা শাহ, আপনাদের কৃষকের গালে যে দাঁড়ি নেই, প্রশ্ন করছে। ওই যে মোস্তফা ফয়সাল আল মুজাদ্দিদি, ওই যে গোলাপ ফুল বারকা, আরে কথা বুঝতেছেন নাকি? কি আপনাদের কি মন খারাপ লাগতেছে নাকি? মন খারাপ লাগলে আমার কি, হক কথা যেটা বলার এটা বলতেই হবে। আল্লাহকে খুশি করবার জন্য কোন বান্দা নারাজ হইলে কোন আসে যায়? শোনেন, বলে জিজ্ঞেস আপনাদের পিসাবের যে দাঁড়িয়ে নেই, ও দলিল আছে? মৌলবী তারাস করেন আপনারা? হ্যাঁ, আমি বললে 500 আলেম আছে, মৌলবী তালাশ করেন আপনারা? মৌলবী দেন আপনারা? মৌলবী কত প্রকার দেখেন। আপনাদের পিসাবের দাঁড়িয়ে নেই, তো দলিল আছে। কি দলিল? ও বাংলাদেশের পিসাব যারা দেওবন্দি আলেম ওলামা, এরা হইল আঞ্চলিক পীর।
আর আমগর পিসাব হইল খাজা বাবা, উনি হইল আন্তর্জাতিক পীর। কথা বুঝতেছেন? আপনারাই আনছে দলিল। আচ্ছা ঠিক আছে, আন্তর্জাতিক পীর হইল, তো তারই কাটার দলিলটা কি? তো শুনেন, যেহেতু সারা দুনিয়ায় ঘুরে ঘুরে আত্মশক্তির মেহনত করা লাগে, তো দাড়ি রাইখা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়া যায় না, সন্ত্রাসী হিসাবে সন্দেহ করে। এই জন্য নেক সুরতে নেক নিয়তে উনি দাড়ি ফালাইয়া দিছে, যাতে সুন্দর মতো সারা দুনিয়ায় সফর করতে পারে। এটা দলিল। কথা বুঝতেছেন নাকি? বর্তমানে এরকম একটা হালাত হচ্ছে, মক্তবে পড়ায়, বেতন হয়তো কম, অথবা কোনো দোকানে ইমামতি করে মার্কেটে, ওখানে হয়তো পয়সা পাতি কম পাওয়া যায়। এখন এই চাপপন্থীরা পুরা বাংলাদেশে বইরা নির্ভরযোগ্য কোন আলেম পায় না, লম্বা পাগড়ি দিয়ে দিয়ে একটা আলেম বানায় সারে ময়দানের মধ্যে। বলছিলাম যে এই কথা, এলেম হইল দুই প্রকার, একটা এলেম হইল ফরজে আইন, আরেকটা এলেম হইল ফরজে কিফায়া। কথা মনে আসেনি আপনাদের? দেখেন ভাই, হাবিবে পাক বলেন, শোনো, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। হাবিবে পাক বলেন, ফরজে কিফায়ার ইলম যারা শিখে, ফরজে কিফায়ার ইলম আলেম হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য মাদ্রাসায় যারা ভর্তি হয়, ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই হাবিবে পাক বলেন, ওই বাচ্চাটা আর দুনিয়ার হালাতের মধ্যে থাকে না, কোরআন শরীফ শেখার জন্য, আম্মা পারা শেখার জন্য, আলিফ বা তাসা শেখার জন্য, আল্লাহর এই বান্দাটা হাদিস তাফসীরের ইলম শেখার জন্য মাদ্রাসায় যখন যায়, বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত, দেখতে মনে হয় মাদ্রাসা পর্যন্ত যাচ্ছে। হাবিবে পাক বলেন, বাস্তবে আল্লাহ তার জান্নাতের রাস্তা কাছে এনে দিচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা কার জন্য আসান করে দেন আল্লাহ? ফরজে কিফায়ার ইলম শেখার জন্য যারা যায়। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুআ শিখাইছেন, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন, রব্বি জিদনি ইলমা। বলেন না, রব্বি জিদনি ইলমা। হে রব, আপনি আমার ইলম বাড়ায় দেন। ইলম মানে এখানে কোরআন হাদিসের ইলম। মুশকিল হলো কি, আমরা সবাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর তাকে জীবন দিতে প্রস্তুত, কোরআনের হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত। প্রস্তুত কি প্রস্তুত না? কথা বলেন, দিব কি দিব না? বলেন, নামবো কি নামবো না? বলেন না, প্রয়োজন হলে নামবো কি নামবো না? কথা বলেন। কিন্তু রক্ত দিতে প্রস্তুত, মাগার ছেলে মেয়েটা যেটা প্রাইমারি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদের সহি করে কোরআন হাদিস আমি এখনো শিখাই নাই, সূরা ফাতিহা শিখাই নাই, এই নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। বাংলা ঠিকই পারে, ইংরেজি একেবারে আমেরিকানদের মতো, ব্রিটিশদের মতো বলতে পারে, পারে না খালি কোরআন শরীফ পড়তে। একবারে একটারা দুই তারা ডুগডুগি সব পাইতে পারে। মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে পারে না সহি করে ওযু করতে, পারে না সহি করে নামাজ শিখতে, পারে না সহি করে কোরআন শরীফ তিলাওয়াত করতে। মনে রাখতে হবে, এই দুর্বল ঈমান দিয়া বাতিলের মোকাবেলায় জয়ী হওয়া সম্ভব হবে না। ফরজে আইনের ইলম সবাইকে শিখতে হবে। মাসলা মাসাইল যেন সবাইকে বুঝাইতে পারে, সেই জন্য একটা শ্রেণী মুফতি মুহাদ্দিস হবে, ফরজে কিফায়ার ইলম শিখবে। সাহাবারা এই ফরজে কিফায়ার ইলমকে এত গুরুত্ব দিয়েছেন, আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে। একটা হাদিস শিখবার জন্য, মাত্র একটা, মদিনা শরীফ থেকে মুলকে শাম পর্যন্ত হযরতে সাহাবী
মদিনা শরীফ থেকে মুলকে শাম পর্যন্ত হেঁটে গেছেন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাত্র একটা হাদিস শিখবার জন্য। ওই একটা হাদিস শেখার পরে আবার উটের উপর সওয়ার হয়ে মদিনায় রওনা দিয়েছেন। তার উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য দেশ দেখা কিচ্ছু ছিল না, শুধু একটা হাদিস শিখবো। নবীর এই হাদিসের আমানত মুলকে শামের মধ্যে আছে। মাসটি মাস সফর করে, 1 মাস সফর করে মুলকে শাম গিয়ে একটা হাদিস গ্রহণ করেছেন, হাসিল করেছেন, ফেরত চলে আসছেন। ইলমের এত গুরুত্ব ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে সফর করে মিশর পর্যন্ত গেছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা হাদিস হাসিল করবার জন্য, মাত্র একটা। কোথায় মদিনা, কোথায় মিশর? বিমানের কোন ব্যবস্থা ছিল না, আরামদায়ক সফরের কোন ব্যবস্থা ছিল না। একটা হাদিস শিখবার জন্য তারা গিয়েছেন মদিনা থেকে মিশর পর্যন্ত। ওই একটা হাদিস শুনছেন, ইয়াহশুরুল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান বুহমান। এই হাদিস শুনছে, বাস আবার সেই মিশর থেকে উটের উপর সওয়ার হয়ে মদিনায় হাজির হয়ে গেছে। আর সেই কারণেই নবীজি যতদিন ছিলেন পাপের মাথা তারা দিয়ে উঠতে পারে নাই। সেই কারণেই সাহাবাদের কাছে কোরআনের কদর বেশি থাকার কারণে, হাদিসের ইলমের কদর বেশি থাকার কারণে, শরীয়তের ইলমের কদর বেশি থাকার কারণে মদিনাকে ইসলামী দুনিয়ায় পাপের মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই। বর্তমান জামানায় এমপি হওয়ার ধান্দার গুরুত্ব অনেক বেশি, মন্ত্রী হওয়ার গুরুত্ব অনেক বেশি, প্রফেসর হওয়ার গুরুত্ব অনেক বেশি, নির্বাচন কমিশনের চেয়ারম্যান হওয়ার গুরুত্ব অনেক বেশি, শিল্পপতি হওয়ার গুরুত্ব অনেক বেশি, টাকা পয়সার মালিক হওয়ার গুরুত্ব অনেক বেশি। ইলমের গুরুত্ব তেমন নাই বললেই চলে, কয়েক রকম একটা চললেই হয়। আর সেই কারণেই যেহেতু সমাজের মধ্যে ইলমের গুরুত্ব কম, ওলামায়ে কেরামের গুরুত্ব কম, আলেমের কাছে যাওয়ার চিন্তা ভাবনা কম, সেই কারণে আজকে সেলিমের মতো একটা কুফুরি সংগঠনের মালিক কুলাঙ্গার সেলিম, যেই সেলিম মাদ্রাসায় পড়াশোনা করে নাই, যেই সেলিম কোন ইলম হাসিল করতে পারে নাই, যে সূরা ফাতিহা পর্যন্ত সহি করে পড়তে পারে না, সেই সেলিম সে বুক করতে বাংলার জমিনে কিভাবে বলতে পারে? সে বলে বাংলাদেশের হুজুররা যে বয়ান করে এই বয়ানগুলো সহি না, বাংলাদেশের মুফতিরা যে ফতোয়া দেয় এই ফতোয়া সহি না, বাংলাদেশে যে হাদিসের কিতাব পড়ানো হয়, ফতোয়ার যে কিতাব পড়ানো হয়, তাফসীরের যে কিতাব পড়ানো হয়, এই ক্ষেত্রে সে বলে অনেকগুলো আবিষ্কৃত, এগুলোর একটারও কোনো ভিত্তি নাই। সে পরিষ্কার বলে সত্যিকারের ইসলাম বাংলাদেশের কোথাও নাই, সত্যিকারের ইসলাম দুনিয়ার কোথাও নাই, এমনকি সত্যিকারের ইসলাম মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। সত্যিকারের ইসলাম যদি পাইতে চাও, সত্যিকারের ঈমান যদি পাইতে চাও, আমি নোয়াখালীর সেলিমের কাছে, হিজবুত তাওহীদের আমি যে সেলিম, আমার কাছে আসো। সত্যিকারের তাফসীর, সত্যিকারের ঈমান, সত্যিকারের ইসলাম একমাত্র আমার কাছে পাইবা। নাউযুবিল্লাহ বলবেন না। দুঃখজনক বিষয় হলো এটা নেওয়ার জন্য অনেক মানুষ তৈরি হয়েছে। আপনারা এখানে যারা বসেছেন, আমি বিশ্বাস করি, আমার মন বলে আপনাদেরকে যত কথাই বলা হোক, যত আকর্ষণীয় বক্তব্য দেওয়া হোক, এই জাতীয় মূর্খের পিছনে আপনারা যাবেন আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি হিজবুত তাওহীদের কোন ভার্চুয়াল প্রোগ্রামে আপনি যদি নজর দেন, ফেসবুকের প্রোগ্রামে আপনি যদি নজর দেন, আপনি দেখবেন তার প্রোগ্রামে প্রচুর পরিমাণ শিক্ষিত ছেলে মেয়ে ভরা, ডানে বামে ছেলে মেয়ে, আবার ডান পাশে বাম পাশে সুন্দরী রমণী দিয়া সে মাঝখানে বসতেছে। এটা নতুন এক ইসলাম জাতির সামনে প্রকাশ করতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকার এই হিজবুত তাওহীদকে জাতির সামনে আনবার জন্য আলেমদের কথাকে তোয়াক্কা না করে, আলেমদের যত দাবি ছিল সেই সবগুলোকে
ইসলামকে তোয়াক্কা না করে কাদিয়ানীকে সামনে আসার সুযোগ করে দিয়েছে, হিজবুত তাওহীদকে সামনে আসার সুযোগ করে দিয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, সত্যিকারের ইসলাম থেকে জনগণকে দূরে সরানো, সত্যিকারের ঈমান থেকে, আকীদা থেকে জনগণকে দূরে সরানো। কিন্তু আলহামদুলিল্লাহ বেশি দিন যায় নাই, আমাদের ওলামায়ে কেরামের মনের দাবি পূরণ হওয়ার নতুন পরিবেশ তৈরি হয়ে গেছে। হিজবুত তাওহীদ মাঠে ময়দানে যদি আসে, এলাকার সবাই ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। কাদিয়ানীদের কোন অপতৎপরতা এলাকার কোন জায়গায় যদি আসে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে হবে। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই সবার থাকবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোণাঘাত কেউ করবে, এই স্বাধীনতা কোন কুলাঙ্গারকে বাংলার জমিনে দেওয়া হবে না। মত প্রকাশের স্বাধীনতা আপনি সুন্দর মতো আপনি কিভাবে সবকিছু মূল নীতির ভিত্তিতে গুছাবেন, সাজাবেন, সেগুলো প্রকাশ করেন, কিন্তু ইসলামে আঘাত করবেন আর বলবেন স্বাধীনতা। এই স্বাধীনতার 12টা বাজায় দিবে এই দেশের তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এবার জিজ্ঞেস করে জানতে চাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম, মাওনা এলাকার ওলামায়ে কেরাম, তাওহীদবাদী ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবার জন্য, নাস্তিক মুরতাদদের আস্তানা ঘুরিয়ে দেওয়ার জন্য, হককে জিন্দা করবার জন্য, সকল বাতিল অপশক্তিকে দমন করবার জন্য, হাবিবে পাকের ইজ্জতের হেফাজতের জন্য মাঠে নামার কাজ যদি আসে, 10 মিনিটও দেরি করা হবে না। রাস্তায় নামার জন্য কারা কারা প্রস্তুত থাকবে আল্লাহকে দেখা। শুনেন, এই যে আমি কথাগুলো বলতেছি না, জোর আওয়াজে বলতেছি, মনের ব্যথার কারণে বলতেছি। টাকা পয়সা নিয়ে কোনো ব্যথা নাই। ব্যথা হইল এটা যে চোখের সামনে মানুষকে গুমরা বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য যে অপচেষ্টা চলতেছে, মুসলমান হয়ে সহ্য হয় না। ব্যথা হইল এটা। এই ব্যথা ছিল হাবিবে পাকের, فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। আল্লাহর বড় মায়া লেগে গেছিল। হে নবী, আপনি কি উম্মত উম্মত করতে করতে আপনার জীবনকে শেষ করে দেবেন? এই ব্যথা নবীর কি পরিমাণ ছিল, এই আয়াতের দ্বারা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। নবীর যে ব্যথা ছিল উম্মতের ঈমান আর ইসলামকে নিয়ে, সেই নবীর ব্যথার প্রতিচ্ছবি বাংলাদেশে বর্তমানে যদি দেখতে চান, এলেমওয়ালা, আমলওয়ালা, শরীয়তওয়ালা, মুফতি, মুহাদ্দিস, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা এই ব্যথার স্লোগান আপনারা শুনবেন। এর বাইরে সাহস নিয়ে, রিস্ক নিয়ে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলবে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, যে কোনো বাতিলের মোকাবেলায় ময়দানে আসার জন্য প্রথম ডাক্তার ইঞ্জিনিয়ার দেয় না আলেমরা দেয়? আরে কথা বলেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার দেয় না আলেমরা দেয়? কথা বলেন। মন্ত্রী এমপিরা দেয় না উলামায়ে কেরাম দেয়? সুতরাং ইসলাম বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য, কোরআনের হেফাজতের জন্য, আকীদার হেফাজতের জন্য সমাজে আলেমের পরিমাণ বেশি হওয়ার দরকার আছে না? না, এই আলেম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তৈরি হয় না। এই হাফিজউদ্দিন মাদ্রাসা, যেটা জামিয়া ইসলামিয়া, এই ধরনের বড় বড় মাদ্রাসায় পূর্ণাঙ্গ আলেম ওয়ালা তৈরি হয়। এই মাদ্রাসার পাশে সবাই দোয়া, মহাব্বত, ভালোবাসা দিয়ে এর পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ছেলেকে যদি উপযুক্ত বয়স থাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে হাফেজ আলেম হওয়া, হাফেজ আলেমের আত্মীয় হওয়ার জন্য আল্লাহর কাছে খুব দোয়াও করবেন, আল্লাহ আপনি আমার রক্তের মধ্যে হাফেজ বানায় দেন, আলেম বানায় দেন, মুফতি মুহাদ্দিস বানায় দেন। আল্লাহ আমাকে হাফেজ আলেমের আত্মীয় হওয়ার সৌভাগ্য দান করেন। আমিন কর। বাস, এই কথাগুলো আপনাদের সামনে রাখলাম। এই বলে আমার মুখতাসার কথা এখানে শেষ করছি।
আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই কথাগুলো নাজাতের জরিয়া বানায় দেন, হিদায়াতের জরিয়া বানায় দেন, হকের উপরে থাকার জন্য আল্লাহ তাআলা যেন গুরুত্বপূর্ণ সবক বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।